আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি রান্না করব গরু মাংসের তেহারি। তার জন্য আমার কি কি লাগবে চলুন উপকরণগুলো দেখে আসি। প্রথমে নিয়েছি আমি চিনি গুঁড়া চাল, তারপর নিয়েছি পেঁয়াজ কুচু, তারপর কাঁচামরিচ, আলু বোখরা, কিশমিশ, তারপর ফেটানো টক দই, মটরশুঁটি, মশলার মধ্যে আছে পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী। মশলাগুলো এখন আমি পাটায় বেটে নেব। কাঁচা জিরা, এখানে নিয়েছি হাড় সহ চর্বি সহ গরুর মাংস, প্রায় আমি এখানে 2.5 কেজির মতো নিয়েছি। এখানে আমি প্যান গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা নরম হওয়ার জন্য অপেক্ষা করব। সাথে লবণটাও দিয়ে দিলাম। আমি এটা ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন। আমার মশলাটা একসাথে বাটা ছিল, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। আপনারা আলাদা করেও নিতে পারেন। হালকা মরিচ দিব, মরিচের গুঁড়া দিব একটু কালারের জন্য। আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা ভালো করে কষিয়ে নেব। যখন দেখব আমার তেলটা প্রায় ছেড়ে দিয়েছে, তখন আমি চর্বি হাড় সহ গরু মাংসটা এখানে দিয়ে দিব। এখানে আমি ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। তারপর এটা ঢেকে ঢেকে আমি রান্না করব অনেকক্ষণ। যখন আমার মাংসটা প্রায় অল্প কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো আমি মশলা। বেটে রাখা মশলাগুলো এখানে সব অ্যাড করে দেব। তারপরে দেব আমি ফেটানো টক দই। ফেটানো টক দই দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে আমি এটা আবারও ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে যাচ্ছে আর আমার মাংসটা ভালো মতো সিদ্ধ না হচ্ছে। এই যে আমার মাংসটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন চলুন পোলাওয়ের প্রসেসিংটা দেখিয়ে দিই। এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে তেল ব্যবহার করব না, শুধু ঘিয়ের মধ্যে রান্না করব। দিলাম কাজু বাদাম আর কিশমিশ, তারপরে দিলাম পোলাওয়ের চাল। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি মটরশুঁটি। মটরশুঁটিটা এখন দিয়ে দিব। এখানে দেব আমি আলু বোখরা আর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। আলু বোখরাটা আমি প্রায় 10 থেকে 12 পিসের মতো দিলাম। এখন দেব, আমরা সবাই এটা জানি, আমাদের যতটুকু চাল লাগে তার ডবল লাগে পানি। আমি এখানে গরম করা পানি আর জাল দেওয়া 500 মিলি লিকুইড দুধ দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে, তখন আমি এখানে আমার রান্না করা গোস্তটা মিশিয়ে নেব। গোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এখন ঢেকে দিলাম। এখন রান্নার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে যাচ্ছে। এই তো আমার বিরিয়ানি হয়ে গেল। এখন আপনারা দেখেন, এখন লাস্ট আমি দেব এখানে গুঁড়ো দুধ আর হলো ঘি, যেটার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। এখানে আমি ঘি আর গুঁড়ো দুধটা উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঢেকে দেব। এই তো আমার রান্না অলমোস্ট ফাইনাল। আজকে আমার বাসায় অনেক গেস্ট এসেছে, আমি গেস্টের জন্য এটা রান্না করেছি। আলহামদুলিল্লাহ সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আশা করি আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।